বাংলাদেশি দাদারা যদি না আসে তাহলে কিন্তু কলকাতা কিন্তু অসল সুর পাল্টাইতে বাধ্য হয়েছে। সুর পাল্টাইতে কি বাধ্য হয়েছে 5 তারিখের এই শেখ হাসিনার পতনের পরে সুর পাল্টাইতে বাধ্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু হয়াল দিও, একটু হয়াল দিও, একটু আমার কমা দিও, তাহলে আমি বুঝবো কথাটা। সুর পাল্টাইতে বাধ্য হয়েছে কা মোদিরে তোরা পাল্টাইতে পারস না, মোদিরে তোরা চেঞ্জ করতে পারস না। যদি মোদিরে চেঞ্জ করস তাহলে কিন্তু তোর দেশটা সুন্দর হবে, শান্তিতে থাকবে। তা শুধু বাংলাদেশের লোকে না, বাংলাদেশের লোকে না ভাই, অগলোকে সবার লোকেই বনে না, পৃথিবীর বহির্গত দেশের লোকও বনে না, পার্শ্ববর্তী দেশের লোক বলে না। নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান তো নাই, কাশ্মীরও স্বাধীন হয়ে গেছে। আর হইলে যে এই যে ত্রিপুরা, আসাম, এই যে মিজোরাম, এগুলো তো তারাগুলোকে বনে না। চীন তো নাই। তাহলে এই যে এই বর্তমানে এই সিচুয়েশন ক্রিয়েট করছে কে? মোদি। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে আবাস, এই মোদিরে গণ আন্দোলন করে আরো তোরা তারে দে, তাহলে দেখবি তোকে দেশটা শান্তি থাকবে। এমন কসকা তোরা উল্টা পাল্টা নিউজ ছড়াইছিস না বেটা। বাংলাদেশের বেটা হ্যাডাম আমরাও দেখাইতে পারি, হ্যাডাম দেখাইতে নেই শেখ হাসিনা স্বৈরাচারের কারণে। এখন আমরা চুক্তি করতে আছি ব্রাজিল, আর্জেন্টিনা, আর হইলো তুরস্ক, পাকিস্তান, আইতে আছে মিলিয়ন 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 বেটা। বেটা বাংলাদেশ ছাড়া ওটা চলে না বেটা, বুঝতে হইব। বাঙালি সারা পৃথিবীতে জুড়ে বেটা। বাংলাদেশি দাদারা সারা দেশগুলো অসল, দেশ অসল। কত বড় মানে একটা ফাইজলামি করলো। হ্যাঁ, বলে মলম বিক্রেতা যে উল্টা পাল্টা নিউজ ছাড়া ভাই, এগুলো মানে কি বলবো ওদেরকে, ওদের মানে গাঁজা কি ডেট ওভারটা খাইছে নাকি? এই চিল্লাচিল্লি করিস না, খুব ভিডিওর ফোকাসে খালি চিল্লাচিল্লি। ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিয়ে।